রাতটা ছিল নিস্তব্ধ। আকাশে মেঘ, বৃষ্টি পড়ছে টুপটাপ করে, আর কড়াং কড়াং করে চমকাচ্ছে বিদ্যুৎ। রঞ্জিতের স্বপ্নের বাড়ি, পুরোনো বাংলোটা যেন অন্ধকারকে গিলে খাচ্ছে। বাইরে ঝড়, ভেতরে নীরবতা, আর সেই নীরবতার মাঝেই দেওয়ালের দেখা গেল এক ছায়া, যেটা রঞ্জিতের নয়। তার পরের দিন সকালে পাখির ঝিকিমিকি ডাকে পরিবেশটা আরও যেন সুন্দর হয়ে উঠল। রঞ্জিত নিজের বাইকে বসে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। তারপরেই দেখা হলো রামু কাকার সাথে। রামু কাকা তাকে বলে উঠল, রঞ্জিত বাবা, বাড়িটা যে কিনেছো কিছু জানো? রামু কাকা, ভূত মুত বলে কিছু হয় না গো, চলো এবার চললাম, আমার দেরি হচ্ছে বলেই রঞ্জিত বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। ও কাকা শুনে থমকে ওইখানেই দাঁড়িয়ে রইল। রঞ্জিত অফিস থেকে এসে ভাবতে লাগলো রামু কাকার ওই কথাগুলো। তারপরে শুনতে পেল কিচেনে কাঁচ ভাঙার আওয়াজ। রঞ্জিত সঙ্গে সঙ্গে উঠে দেখতে গেল। পৌঁছে দেখতে পেল একটা লাল শাড়ি পরে একটা ভয়ঙ্কর ছায়া। ছায়াটি বলতে লাগলো, এ তুই এই বাড়ি কিনে অনেক ভুল করেছিস, তোকে মরতে হবে। এইখানে কেন, আর কি চাও? প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যাও। ছুঁড়ে দিল কিছু একটা। তারপর রঞ্জিতের দেহটা ধোঁয়ার সঙ্গে মিলিয়ে গেল আস্তে আস্তে। ওইটাই ছিল রঞ্জিতের শেষ রাত।